अपरेयं मितस्तन्नां प्रकृतिं विद्धि मे पराम् जीवभूतां महाबाहो जयेदं धार्यते जगत्। অনুৎকৃষ্টা তারা সহ উৎকৃষ্টাতা হতে প্রকৃতি আর এক যে আছয়ে আমাতে। জীবভূতা সে প্রকৃতি শুনো মহাবাহ, জীব দ্বারা ধার্য জড়া জানো অহরহ। হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তিই হচ্ছে জড়জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এবং মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড়জগতে স্থূল পদার্থ, ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ, মন, বুদ্ধি ও অহংকার, এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্টা শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্টা শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি, এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সব সময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন অস্তিত্ব নেই। কিছু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী, কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বলা হয়েছে, অপরিমিতা ধ্রুবাস্তানুভৃত যদি সর্বগতা স্তর্হি না শাশ্বতেতি নিয়মো ধ্রুব নেতরথা। অজনি চ জন্ময়ং তদ্বিমুচ্চ নিয়ন্ত্রী ভবেত সমমনুজানতাং যদ্মতাং মতো দুষ্টতয়া। হে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত ও সর্বব্যাপক হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয়, তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তাই তোমার শরণাগত হওয়াই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি, এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বতোভাবে সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কলুষিত চিন্তাধারা নিয়ে বিপথে পরিচালিত হচ্ছে এবং অন্যদেরও বিপথে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তাঁর নিয়ন্ত্রণাধীন। এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্টা শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব যখন সূক্ষ্ম ও স্থূল অনুৎকৃষ্টা শক্তিকে ভোগ করে, তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে, কিন্তু জীব যখন মায়ার মোহময় জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার। যখনই সে তার অজ্ঞতাজনিত জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়,
আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুরভিসন্ধি, সেটিও একটি মস্ত বড় বন্ধন। প্রকৃতপক্ষে এটিই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন। তাই জড় বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুরভিসন্ধি ত্যাগ করতে হয়। এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, জীব হচ্ছে তাঁর অনন্ত শক্তির একটি শক্তি মাত্র। এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে। দৈবিহেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। অতএব গুণময়ী আমার যে মায়া, বহিরঙ্গা শক্তি সেই অতি দুরত্যয়া। সে মায়ার হাত হতে যদি মুক্তি চায়, আমার চরণে সেই প্রপত্তি করায়। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন। যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড়া শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবেই জড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তি উভয় নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহও নিত্য। তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড়জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার তার পক্ষে অত্যন্ত কঠিন। জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্টা শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্টা জড়া শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন, কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতির নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে বলা হয়েছে, মায়াং তু প্রকৃতিং বিদ্যান মায়িনাং তু মহেশ্বরম। মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর, পরম নিয়ন্তা। গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এ সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত, কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তাঁর প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধ জীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। জীব হচ্ছে ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহৈতুকী করুণাবশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াটাই হচ্ছে
কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। মাম এইব কথাগুলির তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকেই বোঝায়, ব্রহ্মা অথবা শিব নয়। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায়, ব্রহ্মা ও শিবও মায়ার দ্বারা প্রভাবিত। বিষ্ণুই কেবল মায়াধীশ, তাই তিনিই কেবল বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে শ্বেতাশ্বতর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে তমেব বিদিত্বা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড় বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তিপ্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা, সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিনোর্জুনা, আর্তো জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। সুকৃতি করেছে যারা সেই চারিজন, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু কিংবা জ্ঞানী জহন। প্রপত্তি সহিত তারা করয় ভজন, অসুরাদি মায়া যুদ্ধে হারায় জীবন। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। তাৎপর্য: দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী, এবং তাদের বলা হয় সুকৃতি না, অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা সব সময় শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি মেনে চলে, সমাজের নীতি মেনে চলে, এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরাও আবার চারটি শ্রেণীতে বিভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থেকে মুক্ত। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির বর্ণনা করে বলা হয়েছে, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে, তখন সাধু সঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকাম কর্মের ফল ভোগ করবার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয়, এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলে অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয়। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকেরা সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান
অথবা তাঁর শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপে জ্ঞান লাভ করে। মোটের ওপর এই সমস্ত আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবৎ সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণও করতে থাকে। তাই শুদ্ধ ভগবৎ ভক্তি স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয়। মত্ত পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মুনিগণাইব। আমাপেক্ষা পরতত্ত্ব শুন ধনঞ্জয়, পরাৎপর যে তত্ত্ব অন্য কেহ নয়। আমাতেই সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত, সূত্রে যেন গাঁথা থাকে মণিগণ যত। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোত ভাবে অবস্থান করে। তাৎপর্য: পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মতবিভেদ আছে। ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব, এবং প্রতি পদক্ষেপেই আমরা সেই সত্যের প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ, এবং তাঁর শ্রী বিগ্রহ হচ্ছেন সৎ চিৎ ও আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। নির্বিশেষবাদীরা অবশ্য বৈদিক ভাষ্যমতে শ্বেতাশ্বতর উপনিষদের এই শ্লোকটির উল্লেখ করে তর্ক করে, তত যদুত্তরতরং তদরূপম অনাময়ম য এতদ বিদুরমৃতাস্তে ভবন্তথেতরে দুঃখমেবাপি যন্তি। এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব। সুর, অসুর ও মানুষের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মারও ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। তাকে যে জানতে পারেন, তিনি এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর যারা তাকে জানতে পারে না, তারাই জড়জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে, কিন্তু এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা ব্রহ্মসংহিতার উপরে উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদের অন্যান্য শ্লোকেও সেই কথার সত্যতা প্রমাণ করে বলা হয়েছে, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে হয়নায় যস্মাৎ পরং না পরমস্তি কিঞ্চিৎ যস্মান্নানীয় ন জায়স্তি কিঞ্চিৎ বৃক্ষৈব স্তব্ধ দিবি তিষ্ঠত্যেক তেনেদং পূর্ণং পুরুষেণ সর্বম। আমি সেই পরমেশ্বরকে জানি, যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত। যিনি তাকে জানেন, তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায় মুক্তি লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই,
কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকেও মহত্তর। একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তাঁর জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত।